মাসের শুরুতে মানুষের ব্যাংকে টাকা ঢোকে, পকেট থাকে ফুল, আর আমার মাসের শুরুতে পকেট থাকে একদম ফাঁকা। যে কারণে ব্যাংকে রাখা লাস্ট 1000 টাকা বের করে নিয়ে যাচ্ছি একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। 1000 টাকা বের করেছি তার কারণ 1000 টাকায় আমাদের আরামসে খাওয়া হয়ে যাবে। আর গত কয়েকদিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগতেছি, যে কারণে বাইরের খাবার তেমন একটা খাওয়া হচ্ছে না। তো আজকে আমি চলে গিয়েছিলাম বাগেরহাট ভূমি রেস্টুরেন্টে। প্রথমেই তাদের লোকেশনটি শেয়ার করি। এইটা হচ্ছে শালতলা মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিক যেতে হাতের ডান পাশে প্রেস ক্লাবের উপরে 3য় তলাতে আপনারা এই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন। একদমই সহজ লোকেশন বলতে গেলে। তো চলেন ভিতরের দিকে যাওয়া যায়। রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড়সড় স্পেস নিয়ে করা ছিল, আর তাদের ইন্টেরিয়ার ডিজাইনটা অনেক সুন্দর। প্রতিটা কর্নারে অনেক সুন্দরভাবে সাজানো, অ্যাস্থেটিক এবং ফটোজার্নিকও ছিল। বসার জায়গাগুলো বেশ সুন্দর ছিল। আপনি চাইলে এখানে নিচে বসেও খাবার খেতে পারবেন। আর এই বসার জায়গাটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই পাশে একটা কর্নারে বুক কর্নার ছিল, যেখানে অনেক সুন্দর সুন্দর বই রাখা ছিল। আর এইখানে ছবি ভিডিও বেশ সুন্দর আসতেছিল। রেস্টুরেন্টটা কিন্তু দুইটা পার্টে ছিল, এটা ছিল আউটডোর। আমার কাছে এই সাইডটা আরো বেশি ভালো লাগতেছিল। যারা একটু ইউনিক কিছু চান তাদের জন্য এই সাইডটা বেস্ট হতে পারে। এইখানে গোলপাতা দিয়ে ছাউনি করা ছিল, তার নিচে বসার জন্য বাঁশ এবং কাঠ দিয়ে সুন্দর সুন্দর চেয়ার টেবিল করা ছিল, যেইগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগতেছিল। আর এইখান থেকে সিটি ভিউটাও বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছিল। যাই হোক, তো চলেন খাবারের দিকে যাওয়া যাক। এইখানে তাদের মেনুতে হিউজ পরিমাণে আইটেম ছিল। যেহেতু আমাদের বাজেট 1000 টাকা, লোক সংখ্যাও 4 জন, তাই আমি একটা কর্নারে বসে দেখতেছিলাম স্বল্প টাকায় কিভাবে বেশি খাবার খাওয়া যায়, তার সাথে খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই ভালো হবে। তো আমরা এখান থেকে নিয়েছিলাম 2টা কোল্ড কফি, একটা মিনি বার্গার, একটা নাসুস, একটা সাবওয়ে, একটা ক্রিমি পাস্তা। তো এইগুলো অর্ডার করে আমরা একটা কর্নারে গিয়ে বসি। আর আজকে কিন্তু আমার সাথে আমার মামাতো বোন তুন্না, মামাতো ভাই শয়ন এবং আমার আপু ছিল। যাই হোক, তো খাবার অর্ডার দেওয়ার 20 থেকে 30 মিনিটের ভিতর আমাদের খাবারটি সার্ভ করে। তো এই ছিল খাবারের ফাইনাল লুক। খাবারগুলো দেখতেই বেশ লোভনীয় লাগতেছিল। তো এইটা ছিল সাবওয়ে, এটার পেঁয়াজ নিয়েছিল 175 টাকা। আর এইটার স্বাদ মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। ভিতরে চিকেন, চিজ, মেয়োনেজের পরিমাণ বেশ ভালোই ছিল। 175 টাকা হিসাবে ঠিকঠাকই আছে। তারপরে নিয়েছিলাম নাসুস, এটার পেঁয়াজ নিয়েছিল 195 টাকা। এইখানে একটা বারে 10 থেকে 15 পিস নাসুস দিয়েছিল। তার উপরে ভালো পরিমাণে চিজ ছিল, চিকেনও ছিল, তবে চিকেনের পরিমাণ অল্প ছিল। তার সাথে মেয়োনিজ এবং টমেটো সস ছিল। এইখানে টমেটো সসটা একটু বেশি দিয়েছিল, যার জন্য খেতে একটু অসুবিধা হচ্ছিল। বাকি সবকিছুই ঠিকঠাক ছিল, তবে প্রাইসটা আর একটু কম হলে একদম ঠিকঠাক হতো। এরপরে ট্রাই করছিলাম ক্রিমি পাস্তা, এইটার প্রাইস নিয়েছিল 250 টাকা। এইখানে পাস্তার পরিমাণ ভালোই ছিল, দুইজনে শেয়ার করে খাওয়া যাচ্ছিল। আর এটার স্বাদ মোটামুটি ভালোই ছিল, মানে এভারেজ বলা যায়। সবশেষে নিয়েছিলাম কোল্ড কফিটি, এইটার প্রাইস নিয়েছিল মাত্র 100 টাকা। হনেস্টলি বলতে গেলে এটার স্বাদ আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে মাস্ট বি এই কফিটি ট্রাই করবেন। এইটার স্বাদ আসলেই অসাধারণ। যাই হোক, তো এইগুলো খাওয়া শেষে আমাদের সর্বমোট বিল আসে মাত্র 915 টাকা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ফলো দিয়ে সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।